আপনারা যদি ভেবে দেখেন, আজ থেকে ঠিক 1 বছর আগে, আজকের তারিখটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি। আজ থেকে ঠিক 1 বছর আগে 27শে ফেব্রুয়ারি 2024 সালে বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল, তার যোগ্য জবাব বাংলার প্রায় 10.5 কোটি 11 কোটি মানুষ 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে 29টা আসনে জিতিয়ে দিয়েছেন। বিজেপির 18টা আসন ছিল। অহংকারের কারণে, বাংলার মানুষকে বঞ্চিত করার কারণে, লাঞ্ছিত করার কারণে, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করার কারণে 18 থেকে তারা 12-এ নেমে এসছে। তারপরেও তাদের শিক্ষা হয়নি। এখনো পর্যন্ত গরিব মানুষের টাকা বন্ধ। আমরা 2024 সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম যে আমরা 3 মাস 4 মাস অপেক্ষা করব, তারপরও যদি গরিব মানুষের আবাসের টাকা কেন্দ্রের সরকার না দেয়, তাদের টাকায় আমরা বেঁচে থাকি না, তাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ থাকে না। রাজ্য সরকার নিজে সেই 12 লক্ষ মানুষকে টাকা দিয়ে তাদের বাড়ি করার ব্যবস্থা করে দেবে। রাজ্য সরকার কথা দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন। 31শে ডিসেম্বর 2024-এর আগে 12 লক্ষ মানুষকে বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন। আমরা বলেছিলাম 100 দিনের লড়াই আমরা দিল্লি অবধি নিয়ে যাব, তারপরও যদি বিজেপি টাকা না দেয়, আমাদের মামাটি মানুষের সরকার, আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে সেই 59 লক্ষ জব কার্ড হোল্ডার, প্রকৃত প্রাপক যারা, তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেব। নির্বাচন ঘোষণা হওয়ার আগে কলকাতার রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। অনেক লড়াই করেছি, আন্দোলন করেছি, এদেরকে রাজনৈতিকভাবে হারিয়েছি, আর এদের কাছে আমরা মাথা নত বা বশ্যতা স্বীকার করব না। আমাদের মামাটি মানুষ সরকার এই 59 লক্ষ প্রকৃত প্রাপককে 100 দিনের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আমরা দিয়েছি, কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে নির্বাচন গেছে, তারপরও একের পর এক ষড়যন্ত্র হয়েছে এবং আমাদের দল সর্বোপরি এই রাজ্য পশ্চিমবঙ্গকে ছোট করার একের পর এক ষড়যন্ত্র, চক্রান্ত, পরিকল্পনা করেছে। যত পরিকল্পনা হয়েছে তত এরা মুখ থুবড়ে পড়েছে। আপনারা দেখেছিলেন সন্দেশখালি থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গকে সারা দেশের কাছে এরা ছোট করেছিল। এদের গায়ে জ্বালা কি যে বাংলার মানুষকে এরা ভুল বোঝাতে পারেনি। এরা বাংলাকে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ করতে পারেনি। যতদিন আমরা আছি, তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থকরা আছে, আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখবো। বিজেপির কাছে সব থাকতে পারে, ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, সংবাদ মাধ্যম আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ইলেকশন কমিশন আছে, ইনকাম ট্যাক্স আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা কর্মী এরা 10 বছরে তৈরি করতে পারেনি। এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে। আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো, কোথাও আমাদের কাজে যেন কোনো রকম শিথিলতা না আসে। তার কারণ বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন। আগামী 26-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি। আমাদের লক্ষ্য
মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। লড়াইয়ে 1 ছটাক জমি ছাড়া যাবে না। সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নামতে হবে। কে কবে ফোন করে নির্দেশ দেবে, তারপর কাজ করব। নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান। 2024-এর লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না, 7,10,000 ভোটে জেতার পর 3 মাস ঘুমাতে পারিনি। তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব, আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব, আমি 3 মাস ঘুমাতে পারিনি। তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি। একটা এমএলএ, একটা ব্লক সভাপতি, একটা পঞ্চায়েতের মেম্বার, একটা কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ব্লকের সভাপতি, টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না। মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে। এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। আর আমি কর্মীদের বলবো, এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ তিতিক্ষা কৃচ্ছ সাধনের মাধ্যমে আজকে বটবৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে। যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন, ব্যানার লাগাচ্ছেন, দেওয়াল লিখছেন, মিছিলে হাঁটছেন, তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। আমি আপনাদের বলবো, যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রব্যূহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি, আগামী দিনেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম।